নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। এতে না চিনি ব্যবহার করেছি না গুড়। এটা একটা করে খেলে ছোট থেকে বড় সকলে সুস্থ থাকবেন এবং খুবই সুস্বাদু খেতে, কারণ এতে ড্রাই ফ্রুটস ছাড়াও আছে আরও বেশ কিছু জিনিস। ড্রাই ফ্রুটস খাওয়ানো ছোটদের খুবই মুশকিল, তবে এইভাবে তৈরি করে দিলে ছোটদের দারুণ পছন্দ হবে, সঙ্গে বড়দেরও। এটা আপনারা স্কুল বা অফিসের টিফিনে প্যাক করে দিতে পারেন অল্প খিদের জন্য, কিংবা দিনে যখন হোক মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারেন। এখানে নিয়েছি পামকিন সিড বা কুমড়োর দানা, আমন্ড বা কাঠবাদাম, পিস্তা, কাজু এবং কিশমিশ। এছাড়াও বাকি জিনিসগুলো পরে দেখাচ্ছি। প্রথমে একটা ননস্টিক প্যান গরম করে নেব এবং তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। সেই ঘিটা ভালো করে গলে গেলে যে কটা ইনগ্রিডিয়েন্টস বা সামগ্রী দেখালাম সেই সব কটা একে একে ওর মধ্যে দিয়ে দেবো এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা আলাদা প্লেটেতে বের করে নেব এবং সেখান থেকে একটু ঠান্ডা হয়ে এলে আমরা মিক্সিতে দিয়ে এটাকে মিক্স করে নেব বা গুঁড়িয়ে নেব। তবে খুব মিহি গোড়াবো না, একটুখানি টুকরো টুকরো বড় টুকরো যেন থাকে সেইভাবেই গোড়াবো। তবে যদি খুব ছোট বাচ্চার জন্য বানান বা এরকম বাচ্চা যারা একেবারেই ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না, তাহলে চাইলে আপনারা পুরো মিহিও করে নিতে পারেন। আমার একটুখানি দানাদার পছন্দ, সেই জন্য আমি পুরোটা না মিশিয়ে নিয়ে, পুরোটা না গুঁড়িয়ে নিয়ে একটুখানি বড় বড় টুকরো রেখে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন ডান দিকটায় আমি একটু বেশি মিহি করে গুঁড়িয়েছি আর বাঁ দিকেরটায় একটু কম গুঁড়িয়েছি। এর আগে বেশ কিছুটা খেজুর গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খেজুরগুলো খুব নরম হয়ে গেছে। এরপর খেজুরগুলো থেকে দানা বের করে খেজুরের যে নরম অংশটা সেটা একটা বাটিতে জড়ো করে নিচ্ছি। খেজুরটা পুরোটা বের করে নেওয়ার পরে সেটাকে আমি মিক্সিতে দিয়ে পুরোটা পেস্ট করে নেব। সেটা কাদা কাদাই থাকতে দেব, জল বেশি ব্যবহার করব না। তবে যদি পেস্ট করতে গিয়ে অল্প জল ব্যবহার করতে হয় তাহলে অল্প জল ব্যবহার করবেন। দেখুন গ্রেভিটা যেন এই রকম হয়, খেজুরের যে পেস্টটা যেন এরকমই থাকে। এরপর আরও একবার ওই ননস্টিক প্যানটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি এবং এই হচ্ছে পুরো রেসিপিতে 2 চামচ ঘি ব্যবহার করব এতটা ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর জন্য। এরপরে ওতে খেজুরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, যাতে কাঁচা কাঁচা না থাকে বা কাঁচা না মনে হয়। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করবার পরে ওর মধ্যে দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট পাউডার, মানে যেখানে নারকোল কোড়াকে শুকিয়ে ড্রাই করে রেডিমেড বিক্রি হয়। আপনারা সেটা না থাকলে চাইলে আপনারা নারকোল কুড়েও সেটার মধ্যে দিতে পারেন, একই ব্যাপার। এইটা দিয়েও দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব, আঁচ অল্প রাখবো। এরপরে দিয়ে দিচ্ছি ওটস, যাতে একটুখানি পরিমাণে বাড়ে এবং ওটসও আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, ভীষণই উপকার, সেই জন্য। বেশ কিছুক্ষণ অল্প আঁচেতেই এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ওটসকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, আমি আর গুঁড়ো করিনি। এরপর ভেজে রাখা এবং গুঁড়িয়ে রাখা ড্রাই ফ্রুটস যেগুলো ব্যবহার করেছি সেগুলো সমস্ত এইটার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব, গ্যাস অল্প আঁচেতে রেখেই। মনে রাখবেন এখানে আমি কোনো চিনি বা গুড় কিন্তু ব্যবহার করিনি। খেজুরের মিষ্টিতেই এই লাড্ডুটা মিষ্টি হবে এবং প্রয়োজন পড়লে একটু মিষ্টি বাড়ানোর জন্য কি ব্যবহার করতে পারি সেটা আমি ভিডিও চলাকালীন এর পরবর্তীকালে বলছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প এলাচ গুঁড়ো, আপনারা না থাকলে এলাচ দানাও দিতে পারেন, এবং অল্প নুন একটু স্বাদের জন্য। এবং এরপরেও খুব ভালো করে নুন এবং এলাচ গুঁড়োটা যাতে মিশে যায় তার জন্য মাখিয়ে নেব।
একটু বেশি যদি মিষ্টি করতে চান, যাতে মনে হচ্ছে যে খেজুরের মিষ্টিতে মিষ্টি হবে না, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন একটু মধু। তবে বেশি দিতে লাগবে না, কারণ খেজুরের মিষ্টিতেই মিষ্টি হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেছে। এরপর প্যান থেকে এটাকে একটা প্লেটেতে নামিয়ে দেব এবং একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, কারণ এটা বেশ গরম আছে। এটা একটুখানি হাতে সবার মতন ঠান্ডা হয়ে গেলেই এটাকে ছাঁচে দেব বা কোনো আকার দেব। তার জন্য আমি এখানে বিভিন্ন জিনিস ব্যবহার করেছি। এটা আমার কাছে কিছু সিলিকন মোল্ড ছিল বিভিন্ন আকারের, যেটা দিয়ে আমি হ্যান্ডমেড চকলেট বানাই, সেইটা আমি ব্যবহার করছি এটাকে ছাঁচ দেওয়ার জন্য। তাছাড়া যদি আপনাদের কাছে কোনো সিলিকন ট্রে না থাকে, কি করে আপনারা এটাকে ছাঁচ দিতে পারবেন সেটাও আমি দেখিয়েছি। এখানে সিলিকন ট্রের মধ্যে ঘি মাখানোর বা কোনো কিছু তেল মাখানোর কোনো দরকার নেই, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এমনি উঠে আসবে। ভালো করে সিলিকন ট্রেগুলোতে ওই পুরটাকে নিয়ে, ড্রাই ফ্রুটের যে পুরটা তৈরি করেছি সেটাকে ভালো করে ভরে দেব এবং হাতে করে চেপে চেপে দেব, যাতে ভালো করে সলিড হয়ে যায়। আপনারা এরকম কেক টিন বা অ্যালুমিনিয়াম ট্রেও ব্যবহার করতে পারেন এটাকে ছাঁচ দেওয়ার জন্য। এটার জন্য আমি কি করেছি, পুরটাকে ভালো করে নিয়ে হাতে করে চেপে চেপে আমি পুরো কেক টিনটাতে ছড়িয়ে দিয়েছি এবং চারিধারটা ভালো করে চেপে চেপে দিচ্ছি এবং এটাকে প্রথমে এরকমভাবেই ঠান্ডা হয়ে যেতে দেব। তাছাড়া আপনাদের কাছে যদি সিলিকন ট্রে বা অ্যালুমিনিয়াম ট্রে কোনোটাই না থাকুন, সোজা সাপটা আমরা যেরকমভাবে লাড্ডু তৈরি করি সেরকম দু হাতে নিয়ে ভালো করে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিতে পারেন। সেইভাবেও আপনারা তৈরি করে দিতে পারেন বা এটাকে ছাঁচ দিতে পারেন। ছাঁচ বা আকার দেওয়া হয়ে গেলে চাইলে এটাকে আপনারা গরম গরমও খেতে পারেন কিংবা একটুখানি নর্মাল টেম্পারেচারে এলেও খেতে পারেন। স্টোর করে রাখার জন্য এই প্রত্যেকটাকে ছাঁচ থেকে বের করে নিয়ে একটা এয়ারটাইট কৌটোতে ভরে আপনারা বহুদিন ফ্রিজেতে এটাকে রেখে খেতে পারেন এবং তাতে কোনো অসুবিধা নেই। শুধু খাওয়ার 10-15 মিনিট আগে বের করে নেবেন, যাতে একটু রুম টেম্পারেচারে চলে আসে। আপনারাও আপনাদের বাড়িতে নিজেদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য এই এনার্জি বার বা ড্রাই ফ্রুট লাড্ডু তৈরি করতে পারেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শিগগিরই আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আমি আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং সকলে ভালো থাকুন। ধন্যবাদ।